সাফিক্স দেখে নাউন চেনার জাদুবিদ্যা। আজকের আলোচনা আমরা এমনভাবে নাউন চিনব যেখানে 1 সেকেন্ডে উত্তর করতে পারবেন এবং এক ক্লাসে আপনি অন্তত 1 মার্কস কমনের একটা ব্যবস্থা করতে পারবেন। সো আমরা চলে যাই সাফিক্স দেখে নাউন চেনার জাদুবিদ্যায়। প্রথমেই চলে যাব আমরা কিভাবে সাফিক্স দেখে নাউন চিনব, সেই সাফিক্সগুলো কি কি আমরা আগে সাফিক্সগুলোকে একটু দেখে নেব। তো চলুন সাফিক্সগুলো কি কি হতে পারে আমরা সেই সাফিক্সগুলো সম্পর্কে ছোট্ট একটু ধারণা ক্রিয়েট করি। সাফিক্সগুলো কি হতে পারে? সাফিক্স আপনারা অনেকগুলো সাফিক্স যারা যা জানেন লিখে নিতে পারেন বা লিখতে পারেন আপনারা কি কি জানেন। দেখেন সাফিক্স মানে আমরা জানি হচ্ছে সাফিক্স মানে হচ্ছে প্রত্যয়, অর্থাৎ যেটা একটা শব্দের শেষে থাকে। সো নাউনের শেষে কি কি থাকলে আমরা সেটাকে নাউন বলতে পারি। সো এই ধরনের ওইগুলো আমরা একটু এখন আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। দেখেন কি কি হতে পারে সাফিক্স, কি কি থাকতে পারে। টি ওয়াই এস আই ও এন, টি আই ও এন, টি ডাবল ই, এরপর দেখেন আই এস এম, এরপর আছে আই এন জি, দেখতে পাচ্ছি তো সবাই ইনশাল্লাহ নাকি। এরপর আছে সিই, তারপর আছে ই এন টি, এরপর পাবেন হচ্ছে এম ই এন টি, তারপরে পাবেন হচ্ছে এ এল, তারপরে পাবেন হচ্ছে আরো অনেক আছে, আরো কি দিব আই টি ওয়াই, আই টি ওয়াই, এন্টম্যান শনশন, এন্টম্যান ইজম ইং হুড, এরপর আছে দেখেন হুড। দেখেন এই যে আমি কতগুলো সাফিক্স এখানে লিখলাম, শুধু এই সাফিক্সগুলো যদি একটা নাউন একটা শব্দের শেষে থাকে তাহলে আমরা সেটাকে নাউন বলতে পারি। এখন আপনি কিভাবে চিনবেন যে এইগুলো থাকলেই সেটা নাউন? 1 নম্বর প্রশ্ন হচ্ছে আপনাকে প্রথমে এইগুলো কনফার্ম করতে হবে, তারপর আপনাকে এই বাক্যটা এই শব্দটার অর্থ জানতে হবে, তারপর এই শব্দটার অর্থ জানতে হবে। আমি এখানে মোটামুটি কয়টা লিখেছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এছাড়াও আরো অনেক আছে, আমরা একটু পরেই সবগুলো দেখবো ধারাবাহিকভাবে, সবগুলোই দেখবো ধারাবাহিকভাবে। তবে আমরা এইটাকে একটু দেখে নিলাম। এখন আসেন আমরা এটাকে চেঞ্জ করে আমরা সরাসরি চলে যাই আরো কি কি সাফিক্স আছে একবার এক্সাম্পল সহকারে আমরা একটু দেখার চেষ্টা করি, কেমন? আচ্ছা চলে আসেন। দেখেন এই যে আমি এখানে কতগুলো সাফিক্স উঠিয়ে রেখেছি, এই সবগুলো সাফিক্সই যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য নাউন চেনা একদম সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। রোকসানা যুক্ত হয়েছেন আমাদের সাথে। দেখেন তো এখানে কি কি আছে সাফিক্স হিসাবে আছে টি আই ও এন, তারপর আছে এস আই ও এন, এস এইচ আই পি, ডি ও এম, ই এন টি, এম ই এন টি, সি ই সি ওয়াই ও আর, এ জি ই ই আর, নেস টি ওয়াই। এগুলো আসলে আপনি মুখস্থ করে শেষ করতে পারবেন না। সি ওয়াই এম ওয়াই, পি এইচ ওয়াই, এল ও জি ই, এ এল ই টি টি, এরপর টি ইউ ডি, ফি এইচ ও বি, ফোবি, ফোবিয়া, টি ইউ আর, ই আর, ও আর, আই এস টি ইটসেট্রা। তার মানে এখানে এই সাফিক্সের শেষ নাই, কিন্তু আমি আপনাদের জন্য যে সাফিক্সগুলো লিখেছি ওই সাফিক্সগুলো যদি আপনি মনে রাখতে পারেন, এই যে আমি যে সাফিক্সগুলো লিখেছি এইগুলো মনে রাখতে পারলেই আমাদের সাফিক্স দেখে নাউন চেনা একদম ইজি হয়ে যাবে। তো চলুন আমরা দেখি এরকম কি কি নাউন আছে যাদেরকে আমরা চিনতে পারি। এই যে দেখেন শকটা একটু খেয়াল করেন, এই শকের মধ্যে আপনি দেখেন যে প্রচুর পরিমাণে বিগত সাল, এবং এগুলো একটা এক্সাম্পলও কিন্তু আমার বানানো এক্সাম্পল না বা এগুলো ডিকশনারি থেকে নিয়ে আসছি তাও না, এগুলো হচ্ছে সব বিগত সালে আসা, মানে এক একটা প্রশ্ন 2 বার 3 বার করে বিগত সালে আসছে। সো আপনি যদি শুধু এই চিত্রটাকে একটু খেয়াল করতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে আপনার জন্য দেখবেন যে যত এমসিকিউ দেবো একটু পরে আমরা প্র্যাকটিসের জন্য সব পানির মতো সহজ হয়ে যাবে। সো আসেন আমরা একটু দেখি যে এখানে কি কি আছে, আমরা কি কি জিনিসগুলো এখান থেকে শিখে নিতে পারি। আচ্ছা দেখেন যেমন আছে, দেখেন এখানে সিই, আমরা বলি সিই, আমার সাথে একটু লক্ষ্য করতে হবে জিনিসগুলো। সিই, ইই, সিই থাকলে সেটা নাউন হয়। যেমন কি কি আমার সাথে একটু একবার উদাহরণগুলো পড়তে হবে প্লিজ, কারণ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। আমরা এমসিকিউ আকারে না দিয়ে এখানে টেবিল দিয়েছি, এমসিকিউ দিব এই প্র্যাকটিসের পরে। আচ্ছা দেখেন প্যাশেন্স, সিই আছে, শব্দের শেষে সিই আছে। ধৈর্য, এটা একটা নাউন ওয়ার্ড। অ্যাসুরেন্স, শব্দের শেষে সিই আছে, এটা একটা নাউন ওয়ার্ড। অ্যাসুরেন্স মানে কি? নিশ্চয়তা, নিশ্চয়তা। অনেকে এটা উচ্চারণ করে নিশ্চিত, আসলে না, নিশ্চয়তা না, এটা নিশ্চয়তা। এরপর দেখেন প্যাশেন্স, সরি প্র্যাকটিস, সিই আছে শব্দের শেষে, এটা একটা নাউন। প্রুডেন্স মানে বিচক্ষণ, প্রুডেন্স বিচক্ষণ, এটা একটা নাউন। ডেফিয়েন্স, ডেফিয়েন্স বিরুদ্ধ উচ্চারণ। দ্রুত পড়বেন, আমার সাথে সাথে পড়বেন। ক্লাস করতে হলে মনের মতো সবকিছু শিখতে হলে একটু সময় দিতে হবে, পড়তে হবে। ডেফিয়েন্স মানে বিরুদ্ধাচরণ, এটা একটা নাউন। অ্যাডভাইস, সিই আছে, এটা একটা নাউন। এরকম আরো যত জানেন আপনার মতো করে লিখতে থাকেন আর আমার সাথে দেখতে থাকেন।
ইন্টেলিজেন্স এটা একটা নাউন, অবিডিয়েন্স মানে অনুগত বা বাধ্য এটা একটা নাউন, সিই আছে, অ্যাকসেপ্টেন্স সিই আছে এটা একটা নাউন, কোনো কিছু গ্রহণ করা গ্রহণ, চয়েস এইটা একটা নাউন। অনেকে এই চয়েস শব্দটা বুঝে না, চয়েস হচ্ছে নাউন আর এই চুজ হচ্ছে ভার্ব, মনে রাখবেন চয়েস হচ্ছে নাউন আর চুজ হচ্ছে ভার্ব, চয়েস নাউন চুজ ভার্ব, চয়েস নাউন চুজ ভার্ব। ওকে, ইন্টেলিজেন্স সিই আছে সব নাউন, ক্লিয়ার? তাহলে দেখেন কতগুলো নাউন ওয়ার্ড, জাস্ট আমরা একটা সাফিক্সটা মনে রাখলেই হচ্ছে, সেটা হচ্ছে শব্দের শেষে সিই থাকবে। এরপর দেখেন শব্দের শেষে থাকবে কি MONY মনি, টেস্টিমনি, এই যে শব্দের শেষে টেস্টিমনি প্রামাণিক সাক্ষ্য। এরপর দেখেন পার্সিমনি মানে মিতব্যয়িতা, কোনো কিছু সম্পর্কে যে কম ব্যয় করে, পার্সিমনি মানে মিতব্যয়িতা, পার্সিমনি মিতব্যয়িতা, টেস্টিমনি প্রামাণিক সাক্ষ্য যেটা। SHIP শিপ দিয়ে কি আছে, ফ্রেন্ডশিপ, কিংশিপ, ওনারশিপ, ফ্রেন্ডশিপ, কিংশিপ, ওনারশিপ, হ্যাঁ, বন্ধুত্ব, রাজত্ব, মালিকানা ইত্যাদি। এরপর দেখেন শন দিয়ে, TION দিয়ে, শন দিয়ে কিন্তু প্রচুর আছে, শন দিয়ে যেমন অ্যাফেকশন, 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 ইমোশন, 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 মেডিটেশন, বলেন বলতে থাকেন, বলতে থাকেন, অ্যাফেকশন, ইমোশন, মেডিটেশন, মেডিটেশন মানে ধ্যান, মেডিটেশন মানে ধ্যান, অ্যাকমোডেশন, অ্যাকমোডেশন, অ্যাকমোডেশন বাসস্থান, রিপ্রোডাকশন পুনরায় উৎপাদন বা জন্মদান যেটাকে বলি, তার মানে এইগুলো শেষে সব কি আছে দেখেন তো, TION আছে। আর TION আছে মানে আপনি চোখ বুঝে সেটাকে কি বলবেন, নাউন বলবেন। তো নাউন চেনার এই যে সাফিক্সগুলো আপনাকে অবশ্যই অবশ্যই মেমোরাইজ করে ফেলতে হবে। দেখেন এটা শেষ করলাম, আমি এখন পরের চার্টে যাবো, আরও আছে কিন্তু, একবার দেখা শেষ হয়েছে তো অবশ্যই লাগলে স্ক্রিনশট দিয়ে রাখবেন, লাগলে স্ক্রিনশট দিয়ে রাখবেন, অবশ্যই এগুলো লাগবে, কারণ পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন আপনি কমন পাবেনই পাবেন, পাবেনই পাবেন। এরপর দেখেন DOM, DOM, DOM থাকলে কি হয়, নাউন হয়, যেমন আছে উইজডম, উইজডম মানে বিজ্ঞ, ফ্রিডম মানে স্বাধীনতা, উইজডম মানে বিজ্ঞ, ফ্রিডম মানে কি স্বাধীনতা, ডম দিয়ে আছে। ION, ION তো আমরা TION এ দেখছি, অপিনিয়ন, নিয়ন, অপিনিয়ন মতামত, MENT মেন্ট থাকলে নাউন হবে, যেমন এগ্রিমেন্ট চুক্তি, জাজমেন্ট, ম্যানেজমেন্ট, এগুলো সব হচ্ছে নাউন। এরপর দেখেন SION থাকলে সেটা নাউন হবে, যেমন কনভার্সন, SION, কনভার্সন, কনক্লুশন, 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 এগুলো সব নাউন, কনভার্সন, কনক্লুশন, এগুলো দেখেন আর একবার চোখটা এই শব্দটার ভিতরে নিয়ে যান, এগুলো বারবার কমন পড়ে আসবেই, আপনি যে চাকরির পরীক্ষায় দেন না কেন এইগুলো আপনার লাগবেই, নাউন চেনার এই ট্রিক্সটা কাজে লাগবে, খুব কাজে লাগবে। URE, URE থাকলে কি হবে, প্লেজার মানে আনন্দ, মেজার, মেজার মানে পদ্ধতি, ক্লাসটা একটু শেয়ার করবেন সবাই। এরপর দেখেন URE প্লেজার মানে আনন্দ, মেজার মানে পদ্ধতি, এই যে URE শব্দের শেষে কি আছে, URE শব্দের শেষে URE। এরপর দেখেন টিউড, TUDE, টিউড, সলিটিউড, সলিটিউড মানে একাকিত্ব, সলিটিউড মানে একাকিত্ব, সলিটিউড মানে একাকিত্ব, ম্যাগনিটিউড মানে চুম্বকত্ব, ম্যাগনিটিউড মানে হচ্ছে চুম্বকত্ব। এরপর দেখেন ISM সোশিয়ালিজম, ISM সোশিয়ালিজম সমাজতন্ত্র, সোশিয়ালিজম, দেখছেন এই যে এগুলো এক একটা শব্দের শেষে যদি এই সাফিক্সগুলো পাওয়া যায়, আমরা নিঃসন্দেহে সেই শব্দটাকে কি বলতে পারি বলেন, সেই শব্দটা হচ্ছে এক একটা নাউন ওয়ার্ড, সেই শব্দগুলো এক একটা নাউন ওয়ার্ড। কি দেখেন এখানে অনেকেই হয়তো এইগুলো মেমোরাইজ করতে কষ্ট পায়, এই শব্দগুলো মেমোরাইজ করা লাগবে না, শুধু আপনি এই সাফিক্সগুলো মাথায় রাখেন, আপনার কাজ হয়ে যাবে। লাস্ট চিত্রটা দেখেন আরো কি কি আছে, যেমন দেখেন HOOD হুড, যেমন মাদারহুড, ফাদারহুড, ব্রাদারহুড, অনেক শব্দ পাওয়া যাবে, ম্যানহুড, এগুলো সব হচ্ছে নাউন ওয়ার্ড। এরপর দেখেন AL থাকলে সেটাকে আমরা নাউন বলি, যেমন হচ্ছে অ্যাপ্রুভাল, অ্যারাইভাল, অ্যারাইভাল আগমন, অ্যাপ্রুভাল অনুমোদন, তার মানে শব্দের শেষে আমরা এই AL সাফিক্স পেলে সেটাকে কি বলবো, নাউন বলবো। এরপর দেখেন ING থাকলে কি হয়, নাউন হয়, গোয়িং, ইটিং, মনে রাখবেন এই ING এর ফাংশনটা হচ্ছে শুধু ভার্বের সাথে ম্যাচিং হয়, ভার্বের সাথে মানে ভার্ব প্লাস ING, ভার্ব প্লাস ING এর খেলা। ওকে, TY ইকুইটি মানে সমান, পভার্টি, প্রোডাক্টিভিটি, স্ক্যারসিটি, এই যে TY এখানে আছে TY, তাহলে আমরা যদি শব্দের শেষে TY পাই তাহলে আমরা সেটাকে কি বলতে পারবো বলেন, সেটা এক একটা নাউন ওয়ার্ড।
এরপর দেখেন নেস, এইটা খুব গুরুত্বপূর্ণ, অনেক আসে এখান থেকে। হ্যাপিনেস, কাইন্ডনেস, হ্যাপিনেস, কাইন্ডনেস, আরও অনেক শব্দের সাথে এরকম নেস যোগ হয়ে সেই শব্দগুলো কিন্তু কি হতে পারে বলেন, নাউন হতে পারে। সো এই যে নাউন চেনার শর্টকাট সাফিক্স খেলা, এইটা আপনারা যারা বুঝতে পারলেন, এখন আপনাদের জন্য এখান থেকে যেভাবে কয়েকটা এমসিকিউ দেখাবো সেই এমসিকিউগুলো প্র্যাকটিস করবেন। ছোট্ট এই টপিক ক্লাসে আমরা এক নজরে কতগুলো নাউন চেনা শিখলাম। মিনিমাম এখানে 3, 6, 3, 5, 6, 36, মিনিমাম আমরা এখানে 100টার মতো নাউন চিনছি, কিন্তু শখানি নাউন চিনে ফেলছি, 2, 4, 6, 8, 10, মানে এক কথা আপনি সাফিক্স জানলে 100 না, এরকম 1000 নাউন পাবেন, যেগুলো আপনি জাস্ট সামান্য এই সাফিক্সগুলোকে মনে রাখার মাধ্যমেই পাবেন, আর কিচ্ছু না। শুধু এই সাফিক্সগুলো মনে থাকলে, মনে থাকা বলতে কি এটা আপনাকে মুখস্থ করতে হবে না, জাস্ট বারবার একটু রিডিং পড়তে হবে, বারবার একটু রিডিং পড়তে হবে। ওকে, এখন দেখি এখান থেকে বিগত সালের প্রশ্নগুলো যেইভাবে সাজানো থাকে। স্বপ্ন সারথি লিখে ফেলছেন সবগুলো, গুড। এইভাবে লিখতে হবে, আপনি যত কমেন্টে লিখবেন আপনার তত জিনিসগুলো ব্রেনের মধ্যে ইনপুট হয়ে থাকবে। এইবার দেখেন বিগত সালের প্রশ্নগুলো কিভাবে আসছে, আমরা একটু এখান থেকে একটু সলিউশনে যাই। যেমন 1 নম্বর প্রশ্ন, এইবার আপনাদের পালা, উত্তর করবেন, উত্তর করেন, আর পাশাপাশি একটু ক্লাসটা শেয়ার করে দেন প্লিজ। আপনাদের শেয়ারের মাধ্যমে যদি আরেকজনের উপকার হয়, আপনার তো লস নাই, লস আছে, বরং আপনি হচ্ছে এই উপকারের বদলতে জান্নাতও পেয়ে যেতে পারেন। কারণ হচ্ছে জ্ঞান বিতরণ, জ্ঞান একজন আরেকজনকে শেয়ার করলে কমে না, বাড়ে, এবং তথাপি আপনার জন্য মঙ্গলজনক। 1 নম্বর, দ্য ওয়ার্ড গ্র্যাভিটি, গ্র্যাভিটি শব্দের ওয়ার্ড গ্র্যাভিটি ইজ, গ্র্যাভিটি কি? আমরা তো নিঃসন্দেহে এটা বলতে পারছি নাউন, কিন্তু কেন নাউন সেটার জন্য আমরা একটু সংক্ষেপে যদি বলি যে এখানে ট্রিপসটা হচ্ছে শব্দের শেষে টি-ওয়াই আছে, টি-ওয়াই থাকলে আমরা এটাকে বলতে পারি নাউন ওয়ার্ড। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ, মানে এটা একটা নাউনের ন্যায় কাজ করছে, অ্যাবস্ট্রাক্ট সেন্স। আরেকটা বিষয় ক্লিয়ার করব, আমরা এই যে যতগুলো সাফিক্স দেখলাম এগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো একের আনসার নাউন নিঃসন্দেহে। 2 নাম্বার, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড এই যে ডেফার, ডেফার শব্দের নাউন কি? ডেফার শব্দের নাউন কি? খুবই গুরুত্বপূর্ণ, এনএসআইতে আসা প্রশ্ন। হ্যাঁ, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। ডেফার, ডেফার শব্দের নাউন ফর্ম কি? ডেফার মানে হচ্ছে এটা একটা ভার্ব ওয়ার্ড, সো ডেফারের নাউন ফর্ম হচ্ছে ডেফারমেন্ট। ডেফারের নাউন ফর্ম কি বলেন? ডেফারমেন্ট। ডেফারের নাউন ফর্ম হচ্ছে ডেফারমেন্ট। ওকে, বুঝতে পারছেন? উত্তর করতেছেন তো সবাই? সাইদুর, আমিরুল। নেক্সট, পরের প্রশ্নে যাচ্ছি আমরা। 3 এবং 4 বলেন। 3 নাম্বার বলছে হচ্ছে গুডউইল। গুডউইল পার্টস অফ স্পিচ। গুডউইল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দেখেন, গুডউইল কথাটার বাংলা হচ্ছে সুনাম। গুডউইল কথাটার বাংলা হচ্ছে সুনাম। গুডউইল কথার বাংলা হচ্ছে সুনাম। সুনাম, গুডউইলের বাংলা কি বলেন? সুনাম। ওকে, এটা একটা নাউন ওয়ার্ড, নাউন ওয়ার্ড, কোনো সন্দেহ নাই। এরপর দেখেন 4 নাম্বার প্রশ্ন, ওয়ার্ডস পার্টস অফ স্পিচ ইজ স্ক্যারসিটি। স্ক্যারসিটি মানে হলো স্বল্পতা। স্ক্যারসিটি মানে হলো স্বল্পতা, যেটাকে আমরা কম মনে করি, স্বল্পতা বা কম। এইটা শব্দের শেষে কি আছে? টি-ওয়াই আছে, আবারও টি-ওয়াই। টি-ওয়াই আছে মানে এটা হচ্ছে নাউন। আমরা বলছি টি-ওয়াই সাফিক্স দেখলে বুঝতে পারবো এটা একটা নাউন। সো আনসার হচ্ছে 4, কোনো সন্দেহ নাই। নেক্সট 5, 6 বলেন। কোশ্চেন নাম্বার 5 and 6। 5 and 6 স্বপ্ন সারথি দারুণ আনসার করেছেন। 5 নাম্বার, which of the following is not a noun। এই যে দেখেন বলছে নিচের কোনটা নাউন না। এখন প্রশ্ন পড়ার সময় অনেকে কি করে, এইরকম এই নটগুলোকে চোখের মধ্যে আটকায় না, মানে সে ডিরেক্ট পড়ে যায় হুইচ ওয়ান ইজ নাউন, তখন সে আন্দাজে একটা উত্তর করে দিলেই কিন্তু উত্তর ভুল হয়ে যায়। এই জন্য খেয়াল করতে হবে, প্রশ্নটা একেবারে পাই টু পাই পড়তে হবে, দাড়ি কমা সহ। তো 5-এর আনসার কি বলছেন? নট এ নাউন। কোনটা নাউন না আপনারা বলেন। 6, হুইচ ওয়ান ইজ এ নাউন, নিচের কোনটা নাউন সেটা বের করতে বলছে। দেখছেন তো? তাহলে প্রশ্নগুলো কিভাবে হয়? ভ্যারাইটিস আকারে সিস্টেম বলে, সরাসরি যে বলবে যে এটা কোন পার্টস অফ স্পিচ, তেমনটা খুব কম হয়। কিন্তু এখানে ঘুরিয়ে ফিরিয়ে বলবে 4টার মধ্যে কোনটা নাউন, বা একই শব্দ 4 ভাগ করে দিয়ে বলবে কোনটা নাউন। ঠিক আছে, প্রশ্নের প্যাটার্নটা কিন্তু বুঝতে হবে, প্যাটার্নটা বুঝতে হবে, তাহলে আপনার জন্য পরীক্ষার হলে আনসার করা সহজ হবে। 5-এর আনসার এক্স্যাক্টলি সফটলি। সফটলি এটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়। ফ্রেন্ডলি, নেস, নেস আছে তাই এটা নাউন। হুড আছে তাই এটা নাউন।
এরপরে রেসপন্সিবিলিটি ITUI আছে, এই জন্য এটা একটা নাউন ওয়ার্ড। ওকে, বাকি তিনটাই হচ্ছে নাউন ওয়ার্ড। এগুলো কিন্তু ছিল, কিন্তু আমাদের যে সাফিক্স দেখে নাউন চেনার কৌশল সেখানে ছিল না, বলেন ছিল তো? তাহলে আপনাকে এগুলো পড়তে হবে। 6 নম্বর, নিচের কোনটা নাউন? নিশ্চয়তা বোঝাতে অ্যাসুরেন্স, এই যে ANCE বা CE বলতে পারেন, অ্যাসুরেন্স এটা হচ্ছে উত্তর। অ্যাসুরেন্স, 6 এর আনসার বি। অ্যাসিউর এটা একটা ভার্ব, নিশ্চয়তা দেওয়া, এটা ভার্ব, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্লিয়ার? 5 এবং 6, 5 এবং 6 পারবো তো ইনশাল্লাহ। তাহলে আমরা কি জাস্ট খালি সাফিক্সগুলো মাথায় রাখলে আমরা পৃথিবীর অনেকগুলো নাউনকে চিনে ফেলতে পারবো। জাস্ট শুধু একটা কৌশলটা লাগবে, ঠিক আছে। স্বপ্নের রানী, কমেন্ট পড়ছি তো আপু, কমেন্ট পড়ছি। স্বপ্নের রানী 7 এবং 8, আপনি যে সুন্দর নাম দিচ্ছেন, এই সমস্ত নাম যে পড়বে তারই তো কলিজায় রাখবে, বলেন তো। স্বপ্নের রানী কি একটা নাম। আচ্ছা 7, দ্য ওয়ার্ড উইজডম, উইজডম শব্দের অর্থ কি? উইজডম, উইজডম শব্দের অর্থ কি? আর এরপরে 8 নাম্বার, উইজডম কোন পার্টস অফ স্পিচ? হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ অ্যাকসেপ্ট? দেখেন এইখানে আবার অ্যাকসেপ্টের নাউন রূপ চেয়েছে। এখানে চাইছে উইজডম কোন পার্টস অফ স্পিচ, ওখানে বলছে অ্যাকসেপ্টের নাউন ফর্ম কি? স্বপ্নের সারথি। এরপরে দেখেন তো স্বপ্নের রানী 7 নাম্বার, উইজডম কোন পার্টস অফ স্পিচ? নিঃসন্দেহে এটা নাউন, কারণ শব্দের শেষে এখানে কি আছে? DOM, উইজডম, বিজ্ঞ মানে জ্ঞানী। আনসার হচ্ছে নাউন। 8 নাম্বার, নাউন ফর্ম অফ অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টের নাউন। এইবার আপনারা এখানে একটা ভুল করার সম্ভাবনা আছে। 8 নম্বরটা আমি একটু পরে বলি, দেখি আপনারা আগে বলেন কোনটা আনসার হবে। অ্যাকসেপ্টের নাউন ফর্ম কি? অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টের নাউন ফর্ম কি হবে? তাড়াতাড়ি বলেন, ফাস্ট। ক্লাস শেয়ার করেছেন আজকে? শেয়ার করতে হবে। এই সপ্তাহে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী বা সর্বোচ্চ এঙ্গেজমেন্ট, আমরা কিন্তু গত সপ্তাহে সর্বোচ্চ এঙ্গেজমেন্ট ঘোষণা করেছি। সেটা হচ্ছে কামরুজ্জামান রতন, মনে হয় না, আমাদের হচ্ছে ফার্স্ট হয়েছে। সে কিন্তু এক্সপার্ট ইংলিশ বই আজকেই তার নামে পাঠিয়ে দিব, তাকে ঠিকানাটা দিতে হবে শুধু। আর আপনারাও পেতে পারেন, আমি দেখি একটু বইটা। এই যে প্রতিদিনের ক্লাস শেয়ারে এইখান, আর সাপ্তাহিক সর্বোচ্চ এঙ্গেজমেন্টে এই 580 টাকার বড় বইটা পাবেন। সো আপনারা যে যেখান থেকে আসেন ক্লাসগুলো শেয়ার করবেন। আচ্ছা, ঘাসফুল বলছেন 7-এর 1 আর হলো 8-এর সি। আর সুন্দর সুন্দর, ভেবেছিলাম পারবেন না, পেরেছেন। আপনাদের জন্য একটা হাততালি দিতে হবে। গুড গুড গুড। অ্যাকসেপ্টেন্স, TANCE আছে। অনেকে এটাকে TION এর দিকে নিয়ে যায়, অ্যাকসেপশন। কিন্তু মনে রাখবেন যে আপনি যেন যে কোনো শব্দের সাথে শুধু যে কোনো সাফিক্স বসালেই হবে না, শব্দভেদে সাফিক্সের পার্থক্য তো আছে। সো অ্যাকসেপ্টের সাথে যে সাফিক্সটা বসে সেটা হলো টেন্স, মানে হলো ANCE বসে, TION না। এই শব্দটাই ডিকশনারিতে নাই, ওটা একটা ভুল শব্দ। ক্লিয়ার? তাহলে 8-এর আনসার হচ্ছে সি নাম্বার। 8-এর আনসার সি। ফাইন, নেক্সট চলে যাব পরের প্রশ্নে। 9 নাম্বার, 9 নাম্বার, প্যাশেন্স ইজ এ ভার্চু। প্যাশেন্স ইজ এ ভার্চু মানে ধৈর্য হচ্ছে একটি গুণ। খুব ভালো কথা, ধৈর্য তো গুণ। ধৈর্য গুণ না হলে আমি কিভাবে টিকে আছি পৃথিবীতে? আমি না হলে কবেই হাওয়া হয়ে যেতাম, আপনারাও কবে হাওয়া হয়ে যেতেন। ধৈর্য মানুষের বিশাল বড় একটা গুণ। এইটা না থাকলে মানুষ পৃথিবীতে টিকেই থাকতে পারতো না। বেশিরভাগ মানুষ সুইসাইড, সুইসাইড, সুইসাইড। স্বপ্নের রানী বলছেন, ও সিমরানকে মেনশন করেছেন, থ্যাংক ইউ। দেখেন প্যাশেন্স ইজ ভার্চু, এইখানে প্যাশেন্স শব্দটা কি সেইটা জানতে চাওয়া হয়েছে। দ্য ওয়ার্ড অ্যাডভাইস, এইখানে অ্যাডভাইস শব্দটা কি এটা জানতে চাওয়া হয়েছে। দেখেন এটা নর্মাল একটা ওয়ার্ড, কিন্তু কতবার পরীক্ষাতে আসে বুঝি না আমি, যে এই যারা পরীক্ষা নেয় তারা আসলে কি যাচাই করে। হ্যাঁ, ধরেন ওরা 99 সালে একজনের যাচাই করছে, ঠিক আছে, আবার 8-9 সালে আরেক অন্য দলের যাচাই করছে। ক্লিয়ার? কেন এগুলো ঘটে দেখেন। তারপরে আবার 23 সালে আবার যাচাই করেছে। আসলে কাহিনীটা কি জানেন? এটা হলো এক এক প্রজন্মের মধ্যে এই শব্দগুলো আস্তে আস্তে পুশ করা হয়। 99 সালে এক প্রজন্ম ছিল, 9 সালে এক প্রজন্ম, 23 সালে আরেক প্রজন্ম। দেখতে পাচ্ছেন? তার মানে কি এগুলোর আরো ডিপলি ভাবনা আছে। যারা পরীক্ষায় প্রশ্ন তৈরি করে এই সমস্ত শব্দগুলো আমাদের ডে টু ডে খুব প্রয়োজন। দ্যাটস ওয়াই এই শব্দগুলো দেয়। লক্ষ লক্ষ শব্দ আছে ডিকশনারিতে, আমাদের কি সব দেয়? দেয় না। যেগুলো আমাদের ডে টু ডে প্রয়োজন সেগুলো দেয়, এটা আপনাকে বুঝতে হবে। নেক্সট, এটা একটা টিপস আর কি, যারা প্রশ্ন করে তৈরি করে তাদের জন্য। সো এগুলো সব হচ্ছে নাউন। ওকে, 9-এর আনসার হচ্ছে নাউন, বলার অপেক্ষা রাখে না। নেক্সটে চলে যাচ্ছি আমরা। 10 এবং 11, 10, 11, 10 এবং 11 বলেন কি হবে? আজকের এই ছোট্ট পার্টের লাস্ট দুটি প্রশ্ন, 10, 11।
মমিন, মমিন ভাই আনসার করেছেন। ওকে 10 11 লাস্ট প্রশ্ন। ক্লাসটা সারাদিন শেয়ার করার সুযোগ আছে, যে যত শেয়ার করবেন সর্বোচ্চ এঙ্গেজ হবেন আমাদের পেজে। লাইক কমেন্ট শেয়ার, মানুষকে ইনভাইট, মেম্বার ইনভাইট ইত্যাদি কারণে সাপ্তাহিকভাবে আমরা কিন্তু একটা করে বই দিচ্ছি। এক্সপার্ট ইংলিশ, বাংলাদেশের সর্বশেষ আপডেটকৃত সেরা বই, ভিডিও ক্লাস সংযোজিত বই এটা। 10 দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন, এটা ছিল প্রাইমারিতে। রিপ্রোডাকশন খুবই সহজ, প্রোডাকশন TION আছে, চোখ বুঝে নাউন পড়তেছেন, এটা নাউন আনসার। কিন্তু পরীক্ষার হলে কি আর ওইটা বলা থাকবে? পরীক্ষার হলে তো 10টা প্রশ্ন 10 অধ্যায় থেকে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তখন যেন মাথায় থাকে যে কেন নাউন, সেটা মনে রাখবেন। রিপ্রোডাকশন উৎপাদন, TION আছে সাফিক্স। ওকে, এরপরে দেখেন 11 নাম্বার, দ্য ওয়ার্ড অ্যাকোমোডেশন, ডাবল সি আছে, ডাবল এম আছে। এইখানে আন্ডারলাইন করার মানে হলো পরীক্ষার হলে এই শব্দটা স্পেলিংয়ে চলে আসে, মানে বানান দিয়ে দেয় আপনাকে, স্পেলিং কারেকশন থেকে এই প্রশ্নটা চলে আসে। অ্যাকোমোডেশন শব্দটা একটা নাউন ওয়ার্ড, কি তাই না বলেন? অ্যাকোমোডেশন 11 নম্বর, শব্দটা একটা নাউন ওয়ার্ড। এই ছিল আজকের এই ছোট্ট টার্মসের মধ্যে 11টা প্রশ্ন। বিশেষ সতর্কতা স্বরূপ একটি কথা বলবো, সেটা হচ্ছে সতর্কতা। এই যে সাফিক্সগুলো আমি দিলাম, এইটার কথাটা হচ্ছে এগুলো সাধারণত সারা জীবন যে এগুলো সাফিক্স থাকলেই নাউন হবে এমনটা ভাববেন না। কারণ এই শব্দগুলো যখন কোনো একটা সেন্টেন্সে ইউজ হবে, তখন সেন্টেন্সের প্রেক্ষাপটে কিন্তু সেটা আবার অন্য পার্টস অফ স্পিচ রূপান্তর হতে পারে। বাট যখন সিঙ্গেলি ওয়ার্ডগুলো দিবে, তখন এগুলো অলওয়েজ আসলে কি নাউন ওয়ার্ড। তাহলে আমরা বলতে পারি সাধারণত 99% ক্ষেত্রে ওই সাফিক্সগুলো থাকা মানে হলো এগুলো সব নাউন ওয়ার্ড। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। আর 1%-এর হিসাবে আপনার ধরার দরকার নাই, মনে করেন 100% ক্ষেত্রেই কি হবে? নাউন হবে। সো এই যে সাফিক্সগুলো চেনালাম, এই সাফিক্সগুলো চিনে আপনার যে কোনো সময় যে কোনো জায়গা থেকে পরীক্ষার প্রশ্নে নাউন আসলে নাউন সলভ করতে পারবেন। এইটা একটা প্রশ্ন গেল। আরেকটা বিষয় হলো যে এই যে নাউনগুলো চিনলেন, এই নাউনগুলোকে আমরা নাউন বললাম শুধু সাফিক্সের খাতিরে এমনটাও ভাববো না আমরা, এখানে একটু যতিরিক্ত রাখবো। সেটা হচ্ছে এগুলো দ্বারা আসলে কোনো কিছুর নাম বোঝায় বা বিশেষ্য বোঝায়। সবগুলোই বেশিরভাগই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সেন্সের নাউন, সবগুলোই হচ্ছে কি সেন্সের নাউন? আমরা যা শিখলাম সবগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সেন্সের নাউন, অ্যাবস্ট্রাক্ট সেন্সের নাউন। ওকে, কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখলাম, এই তথ্যগুলো সাথে রেখে আজকের এই টপিকের ক্লাসটা এখানে শেষ করছি। স্বপ্নের রানী বলছেন প্রতিদিন কি ক্লাস হয়? আচ্ছা, পুরো ক্লাসের সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আর সেই সাথে আমাদের এই ক্লাসগুলো প্রতিনিয়ত হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আজকের এই টপিক লাইভ সাফিক্স দেখে নাউন চেনার উপায় এখানেই শেষ করলাম।